হুজুর, কোনো মানুষ মারা গেলে আমাদের গ্রামে মহিলারা একত্র হয়ে মাহফিল করে, এটা কতটুকু সঠিক? আমাদের এখানে দেখেন মহিলাদের দুই প্রকার। কিছু মহিলা আছে কমি মাদ্রাসার আলেমা, বিজ্ঞ, নিয়মিত তালিম করে। কি করে? এদেরকে ডাইকা আনবা, এরা সহি শুদ্ধভাবে তালিম করবে। মৃত ব্যক্তি যা এদের পরিবারের বুঝাইবে, দিল তখন নরম থাকে, তখন কথা বললে অন্তরে গ্রহণ করে ফেলে। এদের দ্বারা করাইলে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হইল কিছু মাঝারি বেরিয়ে আইতাছে, শুধু কণ্ঠ আছে, গীত শিখছে, গজল শিখছে, গজল। এলেম কালাম তো নাই, আমল তো টোটাল নাই, মাজারে মাজারে ঘুরে। এদেরকে দিয়া মৃত ব্যক্তির বাড়িতে মাহফিল করানো মানে আরো গজব নাজিল করাই গেল। সুতরাং তুমি করাইতে চাও, ওই মহিলা মাদ্রাসা শিক্ষিকা আছে, মহিলা মাদ্রাসার ছাত্রীরা আছে, দাওরা হাদিস পইরা আসছে, এলাকার মধ্যে বউ আনছে, এ বেডিরে আনো, কোরআন হাদিস থেকে সঠিকভাবে কি করবে বুঝাইবে। অথবা দাওয়াতে তবলিগের সাথে যেমন ভাবে পুরুষের জন্য তবলিগ করা আবশ্যক, মহিলাদের জন্য সেম আবশ্যক। পুরুষের জন্য তবলিগ যেমন আবশ্যক, মহিলাদের জন্য সেম আবশ্যক। ফতোয়ার কিতাবে পরিষ্কার আছে, এক ফতোয়া আছে। সুতরাং এই দাওয়াতের কাজে যারা শ্রম দিচ্ছে মা বোনেরা, এরা দেখবে কোথাও মারা গেলে এরা যাবে গিয়া সুন্দরভাবে তালিম করে আসবে। তবলিগের তালিম যেভাবে জান্নাত জাহান্নামের আলোচনা করবে, ধৈর্য ধারণ সবর জামিলের আলোচনা করবে, এটা জায়েজ, এর দ্বারা আল্লাহর রহমত নাজিল হবে। কিন্তু বেদাতি মাজারি যারা আছে, গীত গাত গাইয়া দুরুদ টুরুদ পইরা, বুঝেন না, দয়াল নবী মক্কা ছেড়ে মদিনাতে যা। আরে বাইরে মমতাজের গানের মতোই হইতাছে। মমতাজ এই যে অবৈধ সরকার, অবৈধ সংসদ, অবৈধ মন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ স্পিকার, ফলাফলটা কি? যে সবচেয়ে পবিত্র সম্মানিত মহান সংসদটাকে একটা নাটকের মঞ্চ বানায় রাখছে। নাটকের সারা জীবন বেরিয়ে গান গাইছে, এখন কুরআন হাদিস না করায়া, কুরআন তেলাওয়াত না করায়া মমতাজারে দিয়া সংসদে কি বানাইছে? গান গাইছে। নাটকের মঞ্চ, নাট্য মঞ্চ বানাইছে। নাট্য মঞ্চ তো বানাইবেই, কেন? জবাবদিহিতা তো নাই, আর বুড়ে তো বাস করছে না, অবৈধ। বাস চলো না মনো না কইরা 6 দিনই চলতে পারে, এরারও নিয়ত হই দিয়াছি, জেল বা ধাক্কাই বোঝায় আমরা শেষ মাসলা। হায় হায়, ওইতে এই কথাগুলো কি আপনাদের জানা দরকার না? হেফাজতের ঘটনাটা দেখবেন, ভিডিওতে আছে কিভাবে যে মারছে। অথবা সর্বোচ্চ আসনে বৈশা সংসদে দাঁড়ায় রক্ত মাইকা শুয়ে রয়েছে, পুলিশ আইসা গেছে, মানে ধরছে। এই গজবটা মিথ্যা কথার কারণে এখন এর উপর গজব পড়ছে। অথচ কত মায়ের বুক খালি হয়ে গেছে হেফাজতের দিনে, হিসাব ছাড়া। মুখ খুললা বলতেও পারে না, যদি বলতো আমার ছেলে শহীদ হয়েছে, গোষ্ঠীটা বানাই দেবে। গোষ্ঠী এর জন্য ডরে বয়ে কইতেও পারছে না, সইতেও পারছে না। আল্লাহর মায়ের আজকানাও কালকা আইব, আইসিনি কন্যা। আরে জুড়ে বলেন আইসি কিনা?